এইভাবে মজলিস করে যে জিকিরটা আমরা এইভাবে করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার প্রশ্নের উত্তরটা আমি দেই। এই যে 5-5 জন একসাথে বসে আমরা কি জিকির করি, লা ইলাহা, এই জিকিরটা ঠিক নাকি বেঠিক? এই কথার জবাবটা দেন, এই জিকিরটা ঠিক নাকি বেঠিক? কিন্তু এইভাবে সাহাবায়ে কেরাম বইসা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে এমন কোন হাদিসের মধ্যে নেই। সাহাবায়ে কেরাম সবাই একসাথে বইসা মাগরিবের পরে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা এইভাবে করছে কোন হাদিসের মধ্যে কি নাই, প্রমাণ নাই। এখন আপনি যে প্রশ্নটা করছেন যে সাহাবায়ে কেরাম ইল্লাল্লাহ জিকির করছে কিনা, হাদিসে আছে কিনা, আপনি জবাব দেন সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা বসে বসে করছে কিনা? নাই, করে নাই। তো ওই হাদিস, ওই কথার মধ্যে যদি এই প্রশ্ন আছে যে সাহাবায়ে কেরাম করছে কিনা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এই প্রশ্ন আছে সাহাবায়ে কেরাম করে কিনা। যদি সাহাবায়ে কেরাম না করলে এটা করা না জায়েজ হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহ করা তো জায়েজ নেই। কথার কথা মানে সাহাবায়ে কেরাম করলে করা যাবে, আর সাহাবায়ে কেরাম না করলে করা যাবে না। যদি এই কথাটা একুরেট হয়ে যায়, তখন ইল্লাল্লাহ জিকির যেমন সাহাবায়ে কেরাম একসাথে হালকার মধ্যে বসে করে নাই, ঠিক সেম সমস্ত সাহাবায়ে কেরাম একসাথে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এইভাবে করে নাই। সেম প্রশ্ন এসে যাবে। তাহলে প্রশ্ন এটা না যে সাহাবায়ে কেরাম করছে কি করছে না, প্রশ্ন হবে ইল্লাল্লাহ জিকির করা কি শুদ্ধ নাকি ভুল। যদি বলেন শুদ্ধ তাহলে করা যাবে, আর যদি বলেন ভুল তাহলে করা, বিষয়টা কি স্পষ্ট হয়েছে কি হয়েছে না বলে। যদি কোনো জিনিস ভুল হয় তাহলে এটা ভুল, শেষ, সাহাবায়ে কেরাম করুক অথবা না করুক। আর যদি কোনো জিনিস শুদ্ধ হয় আর কোরআন এবং হাদিসের বিরোধী না হয়, আমি যে জিকিরটা করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা সাহাবায়ে কেরাম সমস্ত, আমরা ভুল বুঝছেন না আবার, সমস্ত সাহাবায়ে কেরাম ঠিক নিয়মিত প্রতি সোমবারে মাগরিবের পরে বৈশা বৈশা সমস্ত সাহাবায়ে কেরাম এভাবে মসজিদের মধ্যে করে নাই, কোন হাদিসের মধ্যে নাই। বাকি আমি যে জিকিরটা করতেছি এটা কি কোরআন হাদিসের পক্ষে নাকি বিপক্ষে? যদি বলেন কোরআন হাদিসের পক্ষে সাবেত আছে তাহলে করতে কোনো সমস্যা নেই, আর যদি বলেন যে না কোরআন হাদিসের বিপক্ষে তাহলে করার কোনো অনুমতি নাই। তো সহজ কথা হলো, যদি কোনো বিষয় শুদ্ধ হয় তাহলে আমরা করতে পারি, কোনো বিষয় যদি ভুল হয় কোরআন হাদিসের বিপক্ষে যায় তাহলে আমরা কেউ করতে পারি না, চাই সে যেই হোক। জি বলেন। জি, একদম সুন্দর কথা। সহজ বিষয় হলো ইল্লাল্লাহ জিকির নিয়ে যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নের সহজ জবাব হলো, যদি কেউ 100% ইয়াকিনের সাথে কেউ জিকিরটা করতে পারে যে আমার হৃদয়ে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমার হৃদয়ে একমাত্র কে আছে, আল্লাহ আছে, এমন জ্ঞান খেল চিন্তা চেতনা নিয়ে কেউ যদি এই জিকিরটা করে তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। আর কেউ যদি ভুল অর্থে করে তাহলে এই জিকিরটা করা তার জন্য জায়েজ নাই। আল্লাহ ছাড়া আমার হৃদয়ে সব আছে, শুধু আমার হৃদয়ে কি নাই, আল্লাহ নাই, তাহলে এমন জিকির করা কি হবে, হারাম হবে। এই দৃষ্টিকোণ থেকে হালকায় বসে জিকির করা, শুয়ে শুয়ে জিকির করা, বসে বসে জিকির করা সম্পূর্ণ জায়েজ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু আয়াতের অনুবাদ করে শেষ করে দিই। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তি হলো সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম, ইয়াযকুরুনাল্লাহা, যারা কার জিকির করে, বলেন যারা কার জিকির করে, কিভাবে করে আল্লাহ নিজে বলতেছেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়ায় দাঁড়ায়, যারা আল্লাহর জিকির করে কিভাবে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান, এবং বসে বসে, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে, এক পাশে শুয়ে শুয়ে যারা আল্লাহর কি করে, জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সে চিন্তা করে আল্লাহ কত চমৎকার করে আসমান বানাইছে, কত চমৎকার করে আল্লাহ জমিন বানাইছে, এমন চিন্তা যারা করে আল্লাহ বলতেছেন তারা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখনই থাকি, যেখানেই থাকি, যাই করি, সব সময় আমাদের স্মৃতিতে, আমাদের জিহ্বার মধ্যে কার জিকির রাখবো বলেন, তাহলে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, আয়াতের মধ্যে বলছেন, এবং আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা, বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব সময় আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার পবিত্র নাম জিকির করার তৌফিক দান করে বলে আমিন।